অনেক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের মূল উৎপাটন করতে হবে। এক নম্বর ষড়যন্ত্র হচ্ছে যারা জুলাই সনদ চাচ্ছে তাদের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া। আজকে 11 দল আছে আমরা একসাথে, তাই না? আমরা যাতে একসাথে না থাকতে পারি এজন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র কনস্পিরেসি চলছে, সেটাকে রুখে দিতে হবে। কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আপনারা কি রাজি আছেন? 11 দলের প্রতিনিধি যারা আমাদের স্টেজে আসছেন, আমি আপনাদের কাছ থেকে কথা চাচ্ছি, আমরা ঐক্যে ফাটল ধরতে দিব না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো, আমার কেন জানি মনে হয় যারা জুলাই সনদের বিরোধিতা করছে কে যেন তাদেরকে পরিচালনা করছেন। আপনাদের মনে হয় না? আমাদের মনে হয় একজনই বুঝি সব দেশ চালাচ্ছেন। তিনি আইনমন্ত্রী, ধর্মমন্ত্রী, তিনি পরিবেশমন্ত্রী, দুর্যোগ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি সবই মন্ত্রী। তার মানে কি একমাত্র তিনিই দেশটাকে চালাচ্ছেন এবং তিনিই কিন্তু বিরোধিতা করছেন জুলাই সনদের ব্যাপারে। সেটা কি আপনাদের চোখে পড়ছে না? পড়ছে। সুতরাং আজকের এই আলোচনা সভা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, এই তালবাহানা বাদ দিতে হবে। সংবিধানের দোহাই দেওয়া যাবে না, কারণ অনেক আইন বিশেষজ্ঞ আছেন, তারা জানেন, তারা বলছেন যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, এটা জাস্ট আই ওয়াশ, এটা কোনো কারণ নয়। সরকার যদি মনে করেন এখনই এটা সংশোধন হওয়া দরকার, সংস্কার করার দরকার, উনি পারেন। আর আপনারা নিশ্চয়ই সংসদে একটা কথা শুনেছেন, ক্ষমতায় যাওয়ার আগে যা বলেছি সেটা তো এমনি এমনি বলেছি, সংসদে আসার জন্য বলেছি। চিন্তা করেন তাহলে জনগণের সাথে কী রকম প্রতারণা করা হয়েছে। সুতরাং আমি জোর দাবি জানাচ্ছি, এই ধরনের টালবাহানা বন্ধ করুন, অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করুন, না হলে দুনিয়ায় বিপর্যয় নেমে আসবে। এই বাংলাদেশে আবার ফ্যাসিজমের সৃষ্টি হবে, আবারও কিন্তু রাস্তায় আমাদের জনগণ নেমে যাবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মাটি শহীদের মাটি, এই মাটিতে কেউ অন্যায় করে বেশি দিন টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করি, দাবি আদায় করি। বিশেষ করে যারা সংসদে আছেন, আমার মনে হয় সংসদকে আরও বেশি উত্তপ্ত করে ফেলেন, যাতে করে তাদের টনক নড়ে যে এইভাবে দেশ টিকতে পারবে না, দেশ চালাতে তারা পারবে না ইনশাআল্লাহ। আর বাইরে তো আমরা আসি রাজপথে। সুতরাং আমরা সম্মিলিতভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি। আজকে আমরা জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরেছি। এখানে আমরা কথা বলছি, এখানে আমরা জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণ করছি। সব কিছুই সম্ভব হয়েছে এই জুলাইয়ের কারণে। জুলাই এসেছিল বাংলাদেশে, আমাদের ভাইয়েরা বোনেরা তাদের বুকের রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে গিয়েছে, আমাদেরকে বাংলাদেশ আমানত হিসেবে আমাদের হাতে দিয়ে গিয়েছে। সেই জুলাই আমরা দেখেছি প্রত্যেকটি মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছে। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের শিশুরা এই দেশকে মুক্ত করার জন্য, এই দেশকে সংস্কারের জন্য, এই দেশ থেকে ফ্যাসিবাদ তাড়ানোর জন্য নিজেদের মৃত্যুকেও তারা মেনে নিয়েছে, কিন্তু পিছপা হয়নি। কেন হয়নি? এই দেশের জন্য, আমাদের জন্য, এই দেশের সংস্কারের জন্য, এই দেশে ইনসাফের জন্য, এই দেশে যেন কোনো বৈষম্য না থাকে সেজন্য। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি 1400 শহীদের রক্তের উপরে যেই বাংলাদেশ নির্মিত হলো, সেই বাংলাদেশে এখনও বৈষম্য রয়ে গিয়েছে। এই বাংলাদেশকে এখনও আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে পারি নাই। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু এই যে বাংলাদেশকে আমার মনে করা, আমি বাংলাদেশের কেউ একজন, আমি অমুক নেতার আত্মীয়, আমি অমুক নেতার কিছু হই, এই যে একটা প্রবণতা, সেই প্রবণতা থেকে এই বাংলাদেশকে আমরা এখন মুক্ত করতে পারি নাই।
এই জুলাই এসেছিল বলেই আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে আমরা কথা বলতে পারছি। যদি আমাদের ভাইয়েরা তাদের বুকের রক্ত না দিত, যদি তারা গুলির মুখে পিছপা হয়ে যেত, তাহলে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ পেতাম না। সুতরাং আমরা আজকে যারা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই শহীদদের সর্বদা স্মরণে রাখতে হবে, এই দেশকে বিনির্মাণের জন্য কাজ করতে হবে। যখন জুলাই বিপ্লব শেষ হয়ে যায়, তখন আরেকটা রব আমরা শুনতে পেয়েছিলাম যে বিকল্পকে। তখন আমরা বলেছি যে আমরাই তো বিকল্প। তারপর আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, একটি নির্বাচন পেলাম, নির্বাচিত সরকার পেলাম, বিরোধী দল পেলাম। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, সরকারি দল, বিরোধী দল এই দেশের জনগণের জন্য আসলে কতটুকু করছে, জুলাইয়ের বাস্তবায়ন তারা কতখানি করছে, শহীদের আকাঙ্ক্ষাকে তারা কতখানি বাস্তবায়িত করতে পারছে, সেটা এখনও প্রশ্নবিদ্ধ। আমরা দেখেছি নারীরা জুলাইয়ে কিভাবে অংশগ্রহণ করেছে। হিজাবি, নন হিজাবি সকল শ্রেণীর নারীরা সম্মুখ সারিতে জুলাইয়ে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। আমাদের জুলাইয়ের শহীদেরা রক্ত দিয়েছে, জুলাইয়ের নারীরা রক্ত দিয়েছে, শিশুরা রক্ত দিয়েছে, কিন্তু বাংলাদেশকে আমরা বৈষম্যহীন করতে পারি নাই, নিরাপদ করতে পারি নাই, সবার জন্য বাংলাদেশ করতে পারি নাই, বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে পারি নাই। জুলাই পূর্ববর্তী সময়ে বাংলাদেশে যেই বড় বড় সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো এখনও বিদ্যমান, অথচ আমরা আজকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করছি। কতই না হাস্যকর। এই দায় যেমন সরকারের, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের, যেমন বিরোধী দলের, তেমনি বাংলাদেশের প্রত্যেক জনগণের। সরকারকেও উদ্বুদ্ধ হতে হবে, সরকারকেও পদক্ষেপ নিতে হবে। একইভাবে আমরা যারা আছি বাংলাদেশের সচেতন নাগরিক, সাধারণ নাগরিক, আমাদেরকে সবসময় বাংলাদেশের প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে আমাদের দেশের সংস্কারের জন্য, আমাদের অধিকারের জন্য কথা বলে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, এই রক্তের আমানত আমাদের হাতে, এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা এই আমানত রক্ষা করতে না পারি, হয়তোবা আবারও ফেসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসবে, যা কখনোই কাম্য নয়। সুতরাং সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সহ পুরো দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, চলুন এই জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা আবারও জুলাইয়ের প্রেরণায় উজ্জীবিত হই এবং এই প্রেরণা নিজেদের মাঝে জারি রেখে দেশের জন্য, এই জাতির জন্য সদা সর্বদা কাজ করে যাই। আল্লাহর কাছে এই দেশের জন্য, এই জাতির জন্য দোয়া করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।